আজকের প্রথম খবরটা হলো ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। মার্চের শুরুতেই মধ্যবিত্তের পকেটে টান, ফের বাড়ল রান্নাঘরের গ্যাসের দাম। তবে গৃহস্থালির কাজে ব্যবহৃত 14 কেজি সিলিন্ডারের দাম বাড়েনি। শনিবার থেকে 19 কেজি সিলিন্ডারের বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 6 টাকা করে বাড়ানো হলো। ফলে পরীক্ষা হলেও মধ্যবিত্তের পকেটে টান পড়বে। এলপিজি সরবরাহকারী সংস্থাগুলি জানিয়েছে, শনিবার থেকে কলকাতায় সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম হচ্ছে 1913 টাকা। ফেব্রুয়ারিতে এই দাম ছিল 1960 টাকা। দিল্লিতে 19 কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম হলো 1803 টাকা। একইভাবে মুম্বাইয়েও 19 কেজি সিলিন্ডারের দাম বেড়েছে। বাণিজ্য নগরীতে সিলিন্ডার প্রতি বাণিজ্যিক এলপিজির দাম পড়বে 1755 টাকা। চেন্নাইয়ে 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের নতুন দাম হচ্ছে 1965 টাকা। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেক মাসেই নতুন করে বাণিজ্যিক গ্যাসের দাম নির্ধারণ করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের, উত্তেজনা হাইলাকান্দি সৈয়দবন্দে। সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর ঘটনায় রবিবার সৈয়দবন্দে তীব্র উত্তেজনা দেখা দেয়। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে উত্তেজিত জনতা সৈয়দবন্দে জাতীয় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ এবং সার্কেল অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রশাসনের তরফ থেকে মৃতের পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এতে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। রবিবার দুপুর 2টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, প্রতিদিনের মতো এদিনও হাইলাকান্দির সৈয়দবন্দ এলাকার 6 নম্বর জাতীয় সড়কের পাশে বসে মুরগি বিক্রি করছিলেন আব্দুল জব্বার বরবুইয়া নামে ওই যুবক। কিন্তু একটি 4 চাকার দুরন্ত মারুতি ইকো এসে তার উপর হুমড়ি খেয়ে পড়ে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান আব্দুল জব্বার। আহত হন আলতাফ হোসেন চৌধুরী সহ আরও কয়েকজন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি এসকে রায় হাসপাতালে প্রেরণ করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো 5 মার্চ পর্যন্ত উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের পূর্বাভাস আইএমডির। ভারতের আবহাওয়া বিভাগ অর্থাৎ আইএমডি 1 মার্চ থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে আগামী 5 দিনের জন্য বিভিন্ন ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে শুষ্ক পরিস্থিতি বিরাজ করতে পারে। প্রথম দিনে অরুণাচল প্রদেশের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে অসম ও নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় শুধুমাত্র বিচ্ছিন্নভাবে সৃষ্টি হতে পারে। আজকের পরবর্তী খবরটি হলো পঞ্চায়েত ভোটই বিধায়কদের যোগ্যতার মাপকাঠি হবে বললেন হিমন্ত বিশ্ব শর্মা। পঞ্চায়েত নির্বাচনের সাফল্যকে বিধায়কদের বেলায় পারফরমেন্সের মাপকাঠি হিসেবে গণ্য করা হবে। এই ভোটে তারা যদি আকাঙ্ক্ষিত ফল না পান, তাহলে ধরে নিতে হবে সাধারণ মানুষের সঙ্গে তাদের দূরত্ব বাড়ছে। মানুষ যাবে সেই নেতাদের কাছে যারা প্রার্থীদের জিতিয়ে আনতে পারবেন। শনিবার রাজ্য বিজেপির সদর দফতর বাজপেয়ী ভবনে দলের সাংসদ, মন্ত্রী, বিধায়কদের সঙ্গে বৈঠকে সুস্পষ্ট ভাষায় একথা বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কিছুদিন আগে তিনি জানিয়ে দিয়েছিলেন, 26-এর বিধানসভা ভোটে টিকিট তারাই পাবেন যাদের প্রগ্রেসিভ ভোটে কোনো দাগ নেই। অধুনা যারা বিধায়ক তাদের ক্ষেত্রেও যে এই কথাটা প্রযোজ্য সেটা পই পই করে বলেছিলেন মুখ্যমন্ত্রী। যার অর্থ বিধায়ক বলেই বিধানসভা ভোটের টিকিট মিলবে এর এক বিন্দুও নিশ্চয়তা নেই। আজকের পরবর্তী খবরটি হলো কাটিগড়ায় চেক বন্টন কমলাক্ষ দে পুরকাইস্তের। কাটিগড়ার দুস্থ ও অসহায় লোকদের মধ্যে চেক বন্টন করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত। শুক্রবার দুপুরে কাটিগড়ার সার্কেল আধিকারিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় 2 শতাধিক দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গরিব পড়ুয়াদের মধ্যে চেক বন্টন করা হয়। চেকগুলো মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে বরাদ্দ করা হয়। প্রত্যন্ত কাটিগড়া এলাকার ব্যক্তিগত সমস্যার শেষ নেই। তাই বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলাপ আলোচনা করে কাটিগড়ার দুস্থ ও অসহায় লোকদের জন্য এই চেকগুলো বন্টন করেন। শুক্রবার বরাদ্দকৃত চেকগুলি লোকদের হাতে প্রদান করেন।
আজকের পরবর্তী খবরটি হলো উদারবন্দে দুর্ঘটনা, আহত 3 জন। সড়ক দুর্ঘটনায় আহত হলেন 3 ব্যক্তি। আহতরা হলেন লাঠি গ্রামের বাসিন্দা হাসিমুদ্দিন লস্কর 22 বছর বয়স, একই গ্রামের বাসিন্দা জুয়েল হোসেন লস্কর 18 বছর বয়স ও অপর ব্যক্তি ফারুক আহমেদ বরবুইয়া 26 বছর বয়স। ফারুক আহমেদ বরবুইয়ার ঠিকানা জানা যায়নি। ঘটনা ঘটেছে উদারবন্দ কাঁচাকান্তি মন্দিরের সামনের পূর্ত সড়কে শুক্রবার রাত 7:30 নাগাদ। জানা যায় একটি অটোরিকশা লাঠি গ্রামের দিক থেকে দ্রুত গতিতে উদারবন্দ আসার পথে কাঁচাকান্তি মন্দিরের সামনে উল্টো দিক থেকে আসা অপর একটি অটোরিকশাকে ধাক্কা মেরে কাঁচাকান্তি মন্দিরের গেট ভেঙে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে। এতে গুরুতর আহত হয়েছেন হাসিমুদ্দিন লস্কর, ফারুক আহমেদ বরবুইয়া, জুয়েল হোসেন লস্কর। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উদারবন্দ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। হাসিমুদ্দিন লস্কর ও ফারুক আহমেদ বরবুইয়ার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন উদারবন্দ প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক। পরে হাসিমুদ্দিন লস্কর ও ফারুক আহমেদ বরবুইয়াকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও জুয়েল হোসেন লস্করকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদারবন্দ থানার পুলিশ। প্রাথমিক তদন্ত করে অটোরিকশা দুটি উদারবন্দ থানায় নিয়ে আসে। আজকের পরবর্তী খবরটি হলো সকালে গুয়াহাটি গিয়ে বিকালে বাড়ি ফেরার স্বপ্ন বাস্তবায়ন হবে বললেন কমলাক্ষ দে পুরকাইস্ত। বরাপানি 5 গ্রাম এক্সপ্রেস হাইওয়ে প্রকল্পটি অ্যাডভান্টেজ অসমে অন্তর্ভুক্ত হওয়ায় খুশি ব্যক্ত করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত। তিনি বলেন, বরাকবাসীর দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল সকালে গুয়াহাটি গিয়ে কাজ করে দিনের শেষে বাড়ি ফেরার। সেটি বাস্তবায়িত হতে যাচ্ছে। অ্যাডভান্টেজ অসমে এত বড় মাপের বড়পানি 5 গ্রাম এক্সপ্রেস হাইওয়ে প্রকল্পটি রূপায়ণ হওয়ার পর মানুষ বরাক থেকে গুয়াহাটি 5 ঘন্টায় যাওয়া আসা করতে পারবেন। বর্তমানে মানুষ 8 ঘন্টা থেকে 10 ঘন্টা গুয়াহাটি যাচ্ছেন। এর আগে 12 ঘন্টাও লাগতো গুয়াহাটি যেতে। তাই বড়পানি 5 গ্রাম এক্সপ্রেস হাইওয়ে প্রকল্পটি অ্যাডভান্টেজ অসমে অন্তর্ভুক্ত হওয়ায় খুশির জোয়ার বইছে বরাকে। এই প্রকল্পের রূপায়ণের জন্য 25,000 কোটি ব্যয় হবে। সম্ভবত আগামী বছর থেকে এটার কাজ শুরু হয়ে যাবে। আজকের পরবর্তী খবরটি হলো করিমগঞ্জ নাম বহাল রাখার দাবিতে শ্রীভূমি করিমগঞ্জ সার্কেল অফিসারকে স্মারকপত্র। স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির তরফে শনিবার শ্রীভূমি করিমগঞ্জ জেলার সদর চক্র আধিকারিককে এক স্মারকপত্র প্রদান করা হয়। জেলার নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে সবাই সদর সার্কেল অফিসারের হাতে স্মারকপত্র তুলে দেন। শ্রীভূমি নয়, করিমগঞ্জ নাম বহাল রাখার দাবিতে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্রের প্রতিলিপি প্রেরণ করা হয়। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে কংগ্রেস, সিপিআই, সিপিএম, এসইউসিআই সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো একজোট হয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। ধারাবাহিক আন্দোলনে সামিল হয়েছেন সচেতন নাগরিকরাও। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে। তখন অবধি ধন্যবাদ।